এখন যে হলুদ জার্সি জড়ানো ভিনিকে দেখছেন তার পথটা এত সহজ ছিল না। দারিদ্র আর অপরাধে ঘেরা সাও গঞ্জালোর রাস্তায় একসময় খালি পায়ে ফুটবল খেলতো এই ছেলেটি। রিও ডি জেনেইরোর চরম অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা ভিনিসিয়াস জুনিয়রের গল্পটা হার না মানা অদম্য এক সংগ্রামের। দাদির ছোট বাসায় গাদাগাদি করে থাকা আর অনুশীলনের জন্য দুটি বাস বদলানোর মতো কঠিন পথ পাড়ি দিয়ে ফুটবলকেই নিজের মুক্তির উপায় হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। ফ্লেমিঙ্গোর একাডেমি থেকে মাত্র 16 বছর বয়সেই ইউরোপের জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এই তরুণকে স্পেনে গিয়েও ভাষা, সংস্কৃতি আর বর্ণবাদের মতো তীব্র চ্যালেঞ্জের বিরুদ্ধে অবিরাম লড়াই করতে হয়েছে। তবে শত বাধা আর সমালোচনাও দমাতে পারেনি ভিনিসিয়াসকে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় থেকে শুরু করে 2024 সালের দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার খেতাব সবই এখন তার সাফল্যের ঝুলিতে। বর্তমানে 2026 বিশ্বকাপে টানা 2 ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নটাও নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই সুপারস্টার। সাও গঞ্জালোর সেই খালি গায়ে দৌড়ানো ছেলেটি আজ পুরো বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছেন জন্মস্থান বা অতীত পরিস্থিতি নয়, বরং মানুষের স্বপ্নের বিশালতাই তার চূড়ান্ত পরিচয় নির্ধারণ করে দেয়।